বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খিচুড়ির একটা রেসিপি। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে গরম গরম খিচুড়ি বানানোর একটা রেসিপি। তো আমি এটা কিভাবে বানালাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখো, খিচুড়ি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি চাল, মুগের ডাল, রাঁচি মুসুর ডাল, আর এখানে আছে কিছুটা পরিমাণ ছোলার ডাল। তো মোটামুটি সবগুলো আমি সমান সমান দিয়েছি চালে ডালে। এখানে আমি বাঁধাকপিটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আছে মটরশুঁটি, গাজরটা আমি টুকরো করে কেটেছি, সাথে আছে চেরা কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে আছে ধনেপাতা কুচি। এখানে দেখো আমি কিছুটা পরিমাণ সয়াবিন নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর দেখো চাল ডালটা আমি ধুয়ে নেব। চাল আর ডালের পরিমাণটা কিন্তু আমি প্রায় সমান সমান দিয়েছি। জল বসিয়ে দিয়েছি, দেখো জলটা গরম হয়ে গেছে। এরপর আমি চাল ডালটা ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ধুয়ে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিলাম, গাজরটা দিয়ে দিলাম। একটু ফুটতেই আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম। সব বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো দেখো কত সুন্দর হচ্ছে। এরপর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে। ফ্লেমটা আমি লো করে রেখেছি। তো দেখো খিচুড়িটা কিছুটা হতেই আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। এরপর আমি খিচুড়ির মশলাটা ভেজে নিচ্ছি। ওইদিকে খিচুড়িটা হোক। দেখো তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। এরপর কুচনো পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আগের থেকে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল হতেই আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো ভালোভাবে। মশলাটা কিন্তু খিচুড়ি ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষাবে টেস্টটা ততই ভালো হবে। এরপর দেখো ধনে বাটা, জিরে বাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি এটা বেটে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম একটুখানি নুন। যেহেতু খিচুড়িতে আমি নুন দিয়েছি ওই জন্য বেশি নুন দেব না। এরপর দেখো দিয়ে দিলাম কুচনো টমেটো। টমেটোটা দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা আমি লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। দেখো এরপর মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই দেখো মশলাটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সিদ্ধ করা সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে ভেজে নেব। যদি আমি সয়াবিনটা খিচুড়ির মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু সয়াবিনের মধ্যে মশলাটা যেত না, ভালো লাগতো না। তো দেখো হয়ে গেছে কষানো। এরপর আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম মশলাটা। তো বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে। জলটা একটু কমে আসলে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো ধনেপাতা দিয়ে এটাকে এরপর আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি খিচুড়ি। খিচুড়িটা কেমন হয়েছে দেখো। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আমি শেষে একটু ঘি দিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। তোমরা দুপুরবেলা এটা গরম গরম বানিয়ে খেতেই পারো। আশা করছি অসাধারণ লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওগুলো প্লিজ তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।